এজন্য আমার বন্ধুগণ আরো শুনেন, আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, এই এলাকার মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, আল্লাহ যাদেরকে বানিয়েছেন, আপনি আপনার টাকার কারণে অহংকার করবেন না। যে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, ওই আল্লাহ আরেকজনকে ফকির বানিয়েছেন। বন্ধুগণ, আপনি যদি টাকার কারণে, সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে যে আল্লাহ আপনাকে 10 তলা বিল্ডিং এর উপরে রাখতে পারে, আমার আল্লাহ যদি চায় এক থাপ্পড়ে 10 তলা থেকে গাছতলায় নামাইয়া দিতে দেরি হবে না। ঠিক না বলেন? এই জন্য অহংকার করা যাবে। আল্লাহর গোলাম যারা দাবি করবেন, 1 নাম্বার অহংকার করা যাবে না। কোন কাজে, কোন কর্মে অহংকার করবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমাকে সম্মান বাড়িয়ে দিয়েছেন, আমি তো সম্মানের কিছুই বুঝলাম না। আয় আল্লাহ, আমার স্ত্রী মারা গিয়েছে, আমার চাচা মারা গিয়েছে, ঘরে গেলে আর শান্তি পাই না, ঘরের ভিতরে স্ত্রী নাই, বাহিরে বের হলে মানুষ আমাকে আঘাত করে। দুনিয়ার জমিনে যতদিন চাচা ছিলেন, কেউ আমাকে আঘাত করবার সুযোগ পায়নি। আয় আল্লাহ, তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষ পর্যন্ত আমাকে আঘাত করেছে। মুনিব, আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন। আয় আল্লাহ, আমি তো সম্মানের কিছুই দেখি না, আমাকে মানুষ আঘাত করে। তায়েফে গেলাম, তায়েফের মানুষ রক্তাক্ত করেছে, মক্কার মানুষ নাড়ি ভুড়ি আমার মাথার উপরে ফেলে দিয়ে আঘাত দিয়েছে। আয় আল্লাহ, সম্মান কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিলকে বলছেন, জিবরাইল, যেই বন্ধুকে উপলক্ষ করে দুনিয়াকে সাজালাম, যাকে উপলক্ষ করে দুনিয়াকে স্ট্রাকচার ডিজাইন করে দিয়েছি, এই বন্ধু আমাকে বলছে আমি আল্লাহ তাকে সম্মান দিয়েছি, খুঁজে পাচ্ছেন না। সম্মান দিয়ে থাকলে তায়েফের মানুষ আঘাত করে কেন? মক্কার মানুষ রক্তাক্ত করে দেয় কেন? জিবরাইল রে, এই মুহূর্তে আমার বন্ধু মেহানির ঘরে আছেন, চলে যাও, বন্ধুকে ঘুম থেকে উঠাইয়া দাও। কষ্ট যা আছে আমি রব দূর করে দিতে চাই। মানুষ যখন কষ্টে পড়ে যায়, তখন কাছের বন্ধুকে কাছে পেলে মন খুলে কথা বলতে পারে। আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে আমি একজনকে হাবিবুল্লাহ বানিয়েছি, এই দুনিয়ার জমিনে আমি তো কাউকে খলিল বানিয়েছি। খলিল ওই বন্ধুর নাম, বন্ধুত্ব করে শুধু নেক কিছু দেয় না। ইব্রাহিমের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করেছেন, বন্ধুত্ব করে সন্তান কোরবানি দেওয়াকে আল্লাহ নিলেন, সন্তান কোরবানি করবার মতো ত্যাগ এবং তিতিক্ষা নিলেন। ইব্রাহিমকে খলিল বানিয়ে নমরুদের আগুন দিয়ে জ্বালায়া ত্যাগ নিলেন। আমার বন্ধুকে আল্লাহ হাবিব বানিয়েছেন, আমার আল্লাহ, আমার রাসূলকে আমার আল্লাহ হাবিব বানিয়েছেন। আর হাবিব ওই বন্ধুর নাম, বন্ধুত্ব করে নেই না, শুধু দেয়। আল্লাহ বলছেন, ও জিবরাইল, আমার বন্ধু কষ্টে আছে, মন খুলে কথা বলবার জায়গা নাই, ঘরে গেলে স্ত্রী নাই, কার কাছে বলবে? চাচা নাই, কার কাছে কথাগুলো বলবে? নানার বাড়িতে গিয়েছে, নানার বাড়ির মানুষ আঘাত করেছে। এবার বন্ধু বলছে, কোথায় সম্মান দিয়েছি? জিবরাইল যাও, আজকে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে যে সম্মান কাউকে দেই নাই, ওই সম্মান আমি আমার বন্ধুকে দিতে চাই। কান সুবহানাল্লাহ। আপনারা ঘুমাচ্ছেন? একটু হাত দেখান তো দেখি, কারা কারা ঘুমাইছেন?
ওরে আল্লাহ, এর হাত উঠেও ঘুমায় দেখি, ব্যাপারটা কি বুঝাইতে কষ্ট হইতেছে আপনাদেরকে। আমি যা বলতে চাই মনোযোগ দিয়ে শোনা মুসলমানেরা। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন উম্মে হানির ঘরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আছেন। জিবরিল আমিন এসে আমার রাসূলকে ঘুম থেকে উঠালেন। যা বলতে চাই মনোযোগ দেন। নবীজিকে ঘুম থেকে উঠালেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন, আপনি নাকি বুঝেননি। চলেন, আপনাকে নিয়ে কাবা চত্বরে যাওয়া লাগবে। নবীজি বলছেন, জিবরাইল, আমাকে নিয়ে কি করবা? মানুষ আমাকে পিটাইয়া রক্তাক্ত করে দিয়েছে, আমার শরীরে বসন্তের মতো দাগ হয়ে গিয়েছে। ও জিবরাইল, আমাকে নিয়ে কি করবা? জিবরাইল রাসূল পাককে নিয়ে কাবা চত্বরে গিয়েছেন। ওখানে যাওয়ার পরে কথাগুলো ভালো করে বুঝেন। ওখানে যাওয়ার পরে নবীজিকে শোয়ালেন, যে কথাগুলা বুঝলে আসলে সামনের কথাগুলা বুঝবেন। নবীজিকে শোয়া দিলেন, বুকটা কাটলেন। বুকটা কাটলেন, কি জন্য বের করলেন? পানি দিয়ে, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইয়া দিলেন। জান্নাত থেকে স্বর্ণের নূরের তস্তরিতে করে মখমলের রেশমি কাপড় দিয়ে পেঁচাইয়া ইলম এবং হিকমত নিয়ে এসেছিলেন, তা ঢুকাইয়া দিলেন। আর বললেন, পয়গম্বরে আরবি, এবার আপনি বলেন তো, আপনার ভালো লাগে না খারাপ লাগে? রাসূল ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, এতক্ষণ পর্যন্ত মনে যত ব্যথা, কষ্ট আর দুঃখ ছিল, তুমি আমার বুকটা চিরে কি বের করলা, কি দৌত করলা, কি ঢুকাইয়া দিলা। আমার মনের ভিতরে এখন যেন একটা আলাদা প্রশান্তি পাচ্ছি। কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল রাসূল পাককে নিয়ে চললেন। যা বুঝাতে চাই বুঝবেন। রাসূল পাককে নিয়ে চললেন। যেতে যেতে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস অথবা বাইতুল মাকদিস। সকল পয়গম্বর, জিবরিল আমিন থেকে নিয়ে ঈসা পয়গম্বর সকল এখানে ছিলেন। আদম আলাইহিস ইসলাম থেকে ঈসা পয়গম্বর সব এখানে আছেন। রহমতের বড় বড় ফেরেশতারা হাজির। 2 রাকাত সালাত পড়তে হবে। কে পড়াবেন? কেউ বলছেন আপনি আদম, আপনি পড়ান, সকলের বাপ। কেউ বলছেন মিল্লাতের পিতা ইব্রাহিম, আপনি পড়ান। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি পড়ান। আল্লাহ জানিয়ে দিলেন, ও জিবরাইল, আজ আমি আল্লাহ গোটা সৃষ্টির পয়গম্বরদের সামনে আমি আমার হাবিবের সম্মান বাড়িয়ে দিতে চাই। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি যে বন্ধুর সম্মান বাড়িয়ে দিয়েছি তা প্রমাণ দেখাতে চাই। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরের আজকের দিন হবে মুসল্লি, আর ইমামতি করবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বুঝায় দিলেন, বন্ধুরে, আজকের দিনে ইমামতির মাধ্যমে সকল নবীদেরকে মুসল্লি বানাইয়া, মুক্তাদি বানাইয়া আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি। কথাগুলা দিল দিয়ে শুনেন। রাসূল সালাম ফিরালেন, শেষ হলো। লম্বা ঘটনা, মূল ঘটনা বলা উদ্দেশ্য না, আমরা একটু সামনের দিকে যাই, শুধু সম্মান বুঝাবো। জিবরিল আমিন রাসূল পাককে নিয়ে উপরের দিকে যেতে লাগলেন। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল সালাম দিয়ে বলছেন, দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসলো। ভিতর থেকে আওয়াজ হয়েছে, কে? জিবরাইল বলছেন, না জিবরাইল। ও জিবরাইল, তুমি কেন প্রথম আসমানের দরজা নক করছো? জিবরাইল বলছেন, দরজা খুলে দাও, আমি আসমানে আসতে চাই। প্রহরীরা বলছে, বেয়াদবি মাফ করবেন জিবরাইল, আসমানের প্রথম দরওয়াজা খুলে দেওয়া যাবে না। আল্লাহ পাক যেই দিন আসমান সৃষ্টি করেছেন
ওই দিন থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল স্পেশাল একটা রাস্তা করেছেন, লাল গালিচা বিছিয়ে রেখেছেন। জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটিয়ে দিয়েছেন। জান্নাত থেকে বিভিন্ন প্রকারের লাইট এনে আলোকসজ্জা করেছে। সুন্দর স্ট্রাকচার দিয়ে ডিজাইন করে গেট গুলা বানিয়েছেন। এই জন্য গেট খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলছেন, বলো না কেন এত সুন্দর করে যান আসমানের প্রথম দরজা সাজানো হলো? জবাব এসেছে, জিবরাইল, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল করেছেন শুধুমাত্র তার বন্ধু হাবিবুল্লাহ এই রাস্তা দিয়ে যেদিন যাবেন ওই দিন গেট খুলে দেওয়া হবে, নচেত দরজা খুলে দেওয়া যাবে না। এবার জিবরাইল বলতে লাগলেন, ও ফেরেশতারা, যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত সুন্দর করেছেন, এত ডিজাইন করেছেন, এত সুন্দর করে সাজিয়েছেন, সেই বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর আমার সাথে আছেন। তোমরা দরজা খুলে দাও, কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এবার রাসূল উঠলেন, সংক্ষেপ করে বলি, নবীজি উঠলেন। ওঠার পরে মুস্কি মুস্কি হাসতেছেন। প্রথম আসমানে গেছেন তো এদিক সেদিক তাকাচ্ছেন, মুচকি মুচকি হাসতেছেন। জিবরাইল বলছেন, কেন হাসেন? আপনি না কাঁদতেছিলেন, আপনি না কষ্ট পাচ্ছিলেন, এখন হাসেন কেন? জিবরাইল কে রাসূল পাক বলছেন, জিবরাইল, আসলে হাসবো না কেন, আনন্দ পাচ্ছি। আসলে আমার কেউ নাই, বাপকে তো জিন্দেগিতে দেখিও নাই, মাকেও বেশি দিন পাই নাই, দাদাও তো মইরা গেলেন, শেষ পর্যন্ত চাচাও নাই, যেই খাদিজার হাত ধরে পড়েছিলাম ওই খাদিজাও নাই, তায়েফের নানার বাড়ি মানুষ পেটাইছে, কত ব্যথা দুঃখ যন্ত্রণা সবকিছু নিয়ে উঠতেছিলাম উপরে। প্রথম আসমানে আইসা স্ট্রাকচার ডিজাইন দেখা আমি মুচকি মুচকি হাসতেছি। রব যে আমাকে এত ভালোবাসে, আমাকে যে এত সম্মান দিবে জানি না। আমি আসমানের প্রথম দরজায় প্রথম গেটে যেদিকে তাকাই সব জায়গায় দেখি আমার নামের ডিজাইন দিয়া, আমার নাম দিয়ে ডিজাইন করা হয়েছে। সুবহানাল্লাহ, যত ডিজাইন সব তো আমার নাম দিয়া। আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান তো বাড়িয়ে দিয়েছে আমি। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে নি আপনাদের? আমি কি আলোচনা কি সামনের দিকে নিয়ে যাব? বেশি লম্বা করবো না, আপনাদের অসুবিধা হচ্ছে। একজন যদি উঠেন আমি রেখে দেবো, কিন্তু বসে আছেন ভালো লাগতেছে, কিন্তু উঠবেন তো প্রস্তাবে ধরতে পারে, তো আমারও তো ধরতে পারে, তো আমি তো যাই না, তাহলে আপনারা যাইবেন কেন? জরুরত সবার আছে, কেউ যাইতে পারবেন না, শোনা লাগবে শেষ পর্যন্ত কথা। আর আমি আশা করি যে কথাগুলো শেষ দিকে বলতে চাই আপনাদের দিলের ভিতরে রাসূল পাকের ভালোবাসাটুকু বুঝাবার জন্য যা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বললেন, এবার জিবরাইল, এখন কোথায় নিয়ে যাইবা? জিবরাইল বলছেন, রাসূলুল্লাহ চলেন না দ্বিতীয় আসমানে। নবীজি দ্বিতীয় আসমানে গেছেন, অনেকের সঙ্গে দেখা হয়েছে, ঘটনা বলবো না, শুধু ওয়ারাফা'না লাকা যিকরাক গেছেন। দেখেন প্রথম আসমানে যা দেখছিলেন তার চেয়ে 1000 গুণ সুন্দর করে দ্বিতীয় আসমান বানানো হয়েছে। আর আসতে কোন সুবহানাল্লাহ, কেমন? নবীজি যেতে যেতে সপ্তম আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুন মানে বড়ই গাছ, কুল গাছ, মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে এটা বড়ই গাছ আল্লাহ লাগিয়ে দিয়েছেন। এক একটা পাতা হাতির কানের মতো মোটা, আর এক একটা বড়ই 70 মণ ওজনের। আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ। এত বড় বড় বড়ই এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন রাসূল পাককে নিয়ে যাচ্ছেন। ওখানে যাওয়ার পরে রাসূল আরো হাসতেছেন, জিবরাইল হাঁটতেছেন। নবীজির মুচকি হাসির আওয়াজে জিবরাইল পিছন দিকে তাকায়, দেখেন রাসূল হাসতেছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? নবীজি বলছেন, জিবরাইল হাসবো না? দেখ আইসা গাছের পাতায় হাত দিয়া, গাছের পাতায় এক সাইডে আল্লাহর নাম, অপর পার্শ্বে আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ যে আমাকে এত সম্মান দিবে আমি তো জানি না। এবার সবকিছু দেখলেন,
ঘোরাঘুরি করলেন, বিভিন্ন অফিসে গেলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে রাসূল গেলেন। জিবরাইলের মন্ত্রণালয়ের কাজ দেখলেন, আজরাইলের কাজ দেখলেন। সংক্ষেপ করে বলি, আজরাইলের মন্ত্রণালয় ঢুকে রাসূলে পাক তাকায়া দেখেন আজরাইল বসে আছে শুধুমাত্র হিসাব কিতাব নিয়ে, আজকে মরবে কালকে মরবে এটা নিয়ে। নবীজি আর একটু ভিতরে গেলেন, গিয়া দেখেন হযরত ইসরাফিল সিংহায় মুখ লাগায়া দাঁড়িয়ে আছে। নবীজি সালাম দিলেন, ইসরাফিল জবাব দেন না। আবার সালাম দিলেন, ইসরাফিল জবাব দেন না। নবীজি আবার সালাম দিয়ে বলতেন, ইসরাফিল আমি আখিরি জামানার পয়গম্বর, সালামের জবাব দিচ্ছ না কেন? ইসরাফিল বলছেন, রাসূলুল্লাহ আপনি আখিরি জামানার পয়গম্বর বুঝতে পেরেছি, কিন্তু সালামের জবাব আমি দিতে পারছি না। আল্লাহ আমাকে কখন হুকুম করবেন সিংহায় ফুঁক দেও, আমি যদি সালামের জবাব দিতে যাই ওই সময়টা যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর হুকুম ঠিক মতো আদায় হবে না। এই জন্য সিংহায় মুখ লাগাইয়া দাঁড়িয়ে আছি। এবার নবীজি বললেন, ও ইসরাফিল, যে আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম তৈরি করেছেন, ওই আল্লাহ পাক আমাকে দাওয়াত করে ওখানে নিয়ে এসেছেন। আমাকে দাওয়াত দিয়া আর সে আজিমে এনে কিয়ামত ঘটাইয়া দিবে না, ভেঙ্গে দিবে না। আমাকে যেহেতু নিয়ে এসেছে, অবশ্যই আজকে কিয়ামত হবে না, তুমি সালামের জবাব দাও। সুবহানাল্লাহ। রাসূল কেমন ছিলেন? নবীজি সব দেখলেন সংক্ষেপ। এক পর্যায়ে জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবে, আপনাকে ওখানে দাঁড় করিয়ে রেখে দিলাম, আমি আর সামনের দিকে যেতে পারবো না। এই জায়গায় আমার পশ্চার মেয়াদ আছে, রোড পারমিট আছে, সব আছে, কিন্তু যাওয়ার ইজাজত নাই, অনুমতি নাই, আল্লাহ যেতে দিবেন না। পয়গম্বরে আরবি আমার কাজ শেষ, ওখান থেকে আপনি যাবেন। যে আল্লাহ আপনাকে দাওয়াত করে ওখানে নিয়ে এসেছেন, যিনি আপনাকে তো সম্মান দিয়েছেন, ওই আল্লাহ আপনাকে ওখান থেকে নিয়ে যাবেন। আমি গেলাম। জিবরাইলকে আল্লাহ রাসূল বলতে লাগলেন, জিবরাইল একা একা এখানে কেমনে থাকবো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নির্দেশ আমাকে পালন করা লাগবে, আপনাকে রেখে দিলাম, আমি চললাম। জিবরিল আমিন চলে গেলেন। মানুষ যখন একা হয়ে যায়, মানুষের দুঃখের কথা বেশি মনে পড়ে। রাসূলের মনে পড়তেছে, আহারে আজকে যদি খাদিজা থাকতো, আজকে যদি আমার একটা নিজের কলিজার টুকরা ভাই থাকতো, আজ যদি আমার একটা বোন থাকতো, আমি এত সম্মানী হয়েছি, বাড়িতে গেলে বলতে পারতাম আজ আমার দুনিয়ার জমিনে মা নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, দুনিয়ার জমিনে খাদিজাও নাই, দুনিয়ার জমিনে আমার ভাই নাই, বোন নাই, কেউ নাই। আজ আমি এত সম্মানী বলবার জায়গা নাই। নবীজি ব্যথা গুলা নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা হাদিসের কথা না, ইতিহাসে পাওয়া যায়, তারিখে পাওয়া যায়। নবীজি দাঁড়িয়ে আছেন আর আরশে আজিমে যাবেন, অপেক্ষা করতেছেন। হঠাৎ করে পায়ের দিকে তাকায়া দেখেন পায়ের জুতা ছেঁড়া। চিন্তা করলেন, ছেঁড়া জুতা নিয়ে কেমনে আরশে আজিমে যায়? মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য গিয়েছিলেন। আল্লাহ বলছিলেন মুসা, আল্লাহ বললেন মুসা কোথায় আসছো? মুসা বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ে আসছি। আল্লাহ বলেন, মুসা রে এটা পবিত্র জায়গা, পবিত্র উপত্যকা, তুমি এখানে জুতা নিয়ে আসতে পারবা না, জুতা খোলো, এরপরে তুমি এখানে আসো। এখানে জুতা নিয়ে আসা যাবে না। ও মুসা জুতা খোলো, এরপরে এখানে আসো। নবীজির মনে পড়ে গেল আল্লাহ মুসা কি একটা মাটির পাহাড়ে জুতা নিয়ে আসতে দিলেন না। আল্লাহ বললেন মুসা জুতা খোলে আসো। আর আমি কেমনে ছেঁড়া জুতা নিয়ে আরশে আজিমে যাব? এই চিন্তা করে নবীজি যখন পায়ের জুতা মুবারক খুলে ফেলে দিচ্ছে, আওয়াজ হলো
আওয়াজ আসলো, ও পয়গম্বর আরবি, ও হাবিবুল্লাহ, ও আমার বন্ধু, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা পরেন, আপনি জুতা মুবারক নিয়ে আর শাহজিমে আসেন। আপনার জুতার নিচে যে ধুলিকণা বালিগুলা রয়েছে, এই ধুলি বালির মাধ্যমে আমি আল্লাহ আমার আর শাহজিমকে সম্মানিত করতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়ারফা'না লাকা যিকরাক, বন্ধু শুধু তোমার সম্মান দেয়নি, তোমার জুতারও সম্মান দিচ্ছে। সুবহানাল্লাহ নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, সংক্ষেপ করে বলি, উঠলেন। ওখানে যাওয়ার পরে সামনাসামনি এখানে গিয়ে নবীজি এদিক সেদিক তাকাচ্ছেন। আর শাহজিমের অনেক কথা আছে এখানে, আমি সব কথা যাব না, এক কথা। কোরআনে আল্লাহ বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুককে বাঁকা করলে যত কাছাকাছি আসে রাসূল এবং আল্লাহ তত কাছাকাছি সামনাসামনি বসে কথা বলেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। তো গেছেন তো নবীজি, এখানে গিয়ে হাসতেছেন। আল্লাহ বলছেন বন্ধু এখন হাসেন কেন, ব্যাপার কি, আসলেন আমার এখানে হাসতেছেন কেন? নবীজি বলছেন আল্লাহ হাসবো না কেন, আরশে আজিমে আসলাম, আপনার আরশে মুআল্লা আসলাম, দেখতেছি আপনার আরশের পিলারের দিকে তাকালাম, আরশের ছাদের দিকে তাকালাম, চেয়ারের দিকে তাকালাম, যেদিকে তাকাই সব ডিজাইন তো আমার নাম দিয়া করেছেন। সুবহান আল্লাহ বলছেন ওয়ারফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান তো আমি দিয়েছি, সব জায়গায় তোমার না। কথাবার্তা শুরু হচ্ছে। নবীজি ইসলামকে আল্লাহ অনেক কথা জিজ্ঞাসা করতেছেন, সবাই কেমন আছে, আপনি কেমন আছেন, অনেক ব্যথা নিয়ে এসেছেন, বন্ধুর কাছে এসেছেন, কোনো ব্যথা থাকবে না, সব দূর হয়ে যাবে আজকে। কথা বলতে 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 নবীজি অনেক কথাই জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলকে অনেক কথাই জিজ্ঞাসা করলেন। নবীজি কাঁদতেছেন। কি করতেছেন? কাঁদতেছেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, বন্ধু আজকে তো কাঁদবার জন্য তোমাকে এখানে আনিনি, তুমি কাঁদছো কেন? নবীজি বলছেন, আল্লাহ আমি কেন কাঁদবো না, আমি আপনার আরশে আজিমে আসলাম, আপনার সঙ্গে দেখা করতে আসলাম। আপনি কত জনের কথা জিজ্ঞাসা করলেন, কত কিছু আমার কাছে জানতে চাইলেন, কিন্তু একবারও বললেন না আমার গুনাহগার উম্মত কেমন আছে। আল্লাহু আকবার বলেন। একবারও আপনি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, আমি কেমনে খুশি হতে পারি। আল্লাহু আকবার। তোমার রাসূল এত দূরে গিয়েও তোমার কথা বলে যায়নি, এত দূরে যাওয়ার পরও তোমাকে মনে রেখেছে, আর আজকে আমরা রাসূলকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, বন্ধুরে, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে, মেহমান মেহমানের বাড়িতে গেলে, আত্মীয় আত্মীয়ের বাড়িতে গেলে তো উপহার উপঢৌকন গিফট নিয়ে কিছু নিয়ে যায় না, নেয় না? আপনি যে আমার কাছে আসলেন, দুনিয়া থেকে আমার কাছে আসলেন বন্ধু, কিছু হাদিয়া, কিছু গিফট, কিছু উপহার উপঢৌকন কি আমার জন্য নিয়ে এসেছো? নবীজি বলতে লাগলেন, আল্লাহ তাআলা আপনি কি আমাকে একেবারে বোকা পাইলেন? আমি কি খালি হাতে এসেছি? অবশ্যই না, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ বললেন, বন্ধুরে এবার বলো কি হাদিয়া নিয়ে এসেছো? এবার নবীজি বললেন, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত। আয় আল্লাহ, আসমান জমিনে যত সালাত, যত সালাম, যত পবিত্রতা, আজ সবকিছু লিল্লাহি, আপনার জন্য, সব আপনার জন্য। নবীজি যখন এগুলা বলেন আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীকে আল্লাহ পাক সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিচ্ছেন না,
আমার নবীজি কাঁদছে, আল্লাহ বলছেন বন্ধুরে এবার কাঁদো কেন? সালাম দিলাম, সালামের জবাব দিবা। নবীজি বললেন, আল্লাহ আপনি আমাকে সালাম দিলেন, আমি আপনার সালামের জবাব কেমনে দিব বলেন না? আপনি আমাকে শুধু সালাম দিলেন, আমার উম্মত গুলাকে দিলেন না। আল্লাহু আকবার, আল্লাহ। এমনি সম্মান না, আপনি আমার উম্মত গুলাকে সালাম দিলেন না। আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরে আমি কেমনে বাড়িতে বাড়িতে দেশে দেশে গিয়ে কি সালাম দিব? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পয়গম্বর বলছেন, আল্লাহ আমাকে সালাম দিলেন, আমার উম্মতকে দিলেন না, এর চাইতে বড় কষ্টের হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, সবার পক্ষে আওয়াজ হয়ে গেল, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আওয়াজ হলো, পয়গম্বর আরবি সবার জন্য আমি রবের পক্ষ থেকে সালাম, ইবাদে সালেহ উত্তম চরিত্রবান বান্দাদের কাছে সালাম। এবার নবীজি বলেন, আল্লাহ এরপরেও সালামের জবাব আমি দেব না। কেন দিবেন না বন্ধু বলেন না? আল্লাহ আপনি আমাকে সরাসরি সালাম দিয়েছেন, আমি আপনার সামনে, আপনি আমাকে সালাম দিলেন, আর আমার উম্মত কোথায়? শঙ্করপাড়া লালমাই বসে আছে, বাংলাদেশে পড়ে আছে, এদেরকে আপনি ওখান থেকে সালাম দিলেন। এই সালাম আমি মানি না, সরাসরি সালাম দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, বন্ধু এখন কি বাড়ি বাড়ি গিয়ে আমাকে সালাম দেওয়া লাগবে? আল্লাহর কাছে আমার রাসূল বলছেন, আল্লাহ কেমনে সালাম দিবেন আমি জানি না, তবে সামনাসামনি সরাসরি দেওয়া লাগবে, নচেত আমি কিন্তু তোমার উপরে সন্তুষ্ট হব না। ও রব, তুমি তো আমাকে অসন্তুষ্ট করবার জন্য এখানে আনো নাই, আমাকে এনেছো দুঃখ দূর করে সন্তুষ্ট করবার জন্য। তুমি বলো না আমি কি অসন্তুষ্ট হয়ে ওখান থেকে বিদায় নিব? আল্লাহ বলেন, বন্ধু না, তোমাকে অসন্তুষ্ট করে বিদায় দিতে চাই না, আমি তো তোমার উম্মত গুলাকে সালাম দিতে চাই, তবে কেমনে? নবীজি বললেন, জানি না, যেমনে পারেন সবাইকে সালাম দেওয়া লাগবে সামনাসামনি, তাহলেই আমি আপনার উপরে খুশি। এবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে তোমাকে সন্তুষ্ট করতে সব করতে পারি, আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধু ও হাবিবুল্লাহ, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, ওই সময় আমি আল্লাহ দারুস সালাম নামক জান্নাতে একটা প্রোগ্রাম করব। ওই প্রোগ্রামে তোমার উম্মতদেরকে বসার জন্য চেয়ার দিব, ওরা বসে থাকবে, আর কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি আল্লাহ স্বয়ং দাঁড়ায়া তাদের সামনে সালামের ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলে। কেমন ছিলেন রাসূল? নবীজি বলছেন, আল্লাহ আমি মানি, সত্য আপনি সালাম দিবেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। দুনিয়ার জমিনে কোনো কথাবার্তা হলে লিখিত লাগে, ডকুমেন্টস থাকলে ভাল লাগে। আল্লাহ আপনি বলছেন, আপনার কথাই তো ডকুমেন্টস, কিন্তু লিখে দিলে আরো ভালো হবে। আল্লাহ বললেন, বন্ধুরে শুধু এভাবে লিখে দিলাম না, কিয়ামত পর্যন্ত কোরআনে আয়াত বানাইয়া দিলাম। আল্লাহ বলে দিলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ও আমার বন্ধু, কিয়ামতের দিনে তোমার উম্মতদের সঙ্গে আমার যখন দেখা হবে, তখন আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, স্বয়ং তোমার উম্মত গুলাকে সালামের ওয়াদা দিলাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু। সালাম দিবেন কে? কারে দিবেন? কারে দিবেন? কার উম্মত? আমরা কি সব ঠিক আছেন তো? খুব ঠিক, নবীর উম্মত, খুব ঠিক।
দিবেন রাসূলের উম্মতদেরকে, সরাসরি সালাম দিবেন প্রোগ্রাম করে। এই প্রোগ্রামে আপনারা থাকতে চাননি? সব থাকতে চায়, প্রোগ্রামও যাইতে চায়, আল্লাহ রসুলকে মানতে চায় না। 11:30 হয়ে গেছে, আমি তো চাইছিলাম রাইকা দিতে। আপনাদের তো কষ্ট হচ্ছে মনে হয়। অল্প কথা বলবো, শুধু আল্লাহ যে সালাম দিবেন এদিকে নিয়ে যাবো, সম্মান তার নাম, সালাম পর্যন্ত নিয়ে যেতে চাই। আমার বন্ধুগণ, কেমনে আল্লাহ সালাম দিবেন চিন্তাটা একটু করেন তো। আল্লাহ মুনিব, আমরা তার বান্দা। আল্লাহ খালেক, আমরা তার মখলুক। আর নিজে মুনিব হইয়া তার সকল গোলামদেরকে সালাম দিবেন। একটু জোরে পড়েন না বাপ। কেমনে সালাম দিবেন কথাগুলো শুনেন। কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন সময় আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, জান্নাতীরা বলো, আমি আল্লাহ কোরআনে কারীমে যত নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম, কোরআনে যত নাজ নিয়ামতের উপহারের কথা বলেছিলাম, ও জান্নাতীরা তোমরা কি জান্নাতে এসে তা পেয়েছো? ওই সময় সমস্ত জান্নাতীরা এক বাক্যে সমস্বরে জবাব দিবে, আয় আল্লাহ তাআলা, আপনি কোরআনে কারীমে যত নিয়ামতের বর্ণনা দিয়েছেন, জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা বলো, আমি যা বলেছি তার চাইতে 97 গুণ বেশি পাইলা। বলো না তোমাদের আর কিছু লাগবে কি? তোমাদের মনে আরো কিছু চাওয়ার আশা আছে কি? জান্নাতীরা জবাব দিতে পারবে না। সকল জান্নাতীরা দেখবে, যা চাইলাম তার চাইতে 97 গুণ বেশি পাইলাম। যা রব বলেছেন তার চাইতে 97 গুণ বেশি দিয়েছেন। আর কি চাইবো? আর তো চাওয়ার কিছু নাই। আল্লাহ বলবেন, ও বান্দারা, তা খুঁজে দেখো আর কিছু আছেনি। সাধারণ জান্নাতীরা জবাব দিতে পারবে না, কারণ সাধারণ জান্নাতীরা ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য। ওরা যখন জান্নাত পেয়েছে, নাজ নিয়ামত পেয়েছে, আর কিছু চাওয়ার নাই। সমস্ত জান্নাতীরা ঐক্যবদ্ধ হবে, একত্রিত হবে, আলিম উলামাদের কাছে দৌড় দিবে, উলামায়ে কেরামের কাছে যাবেন, মোল্লা মৌলবীদের কাছে যাবে, আর গিয়ে বলবেন, হুজুর, আপনাদের কথা শুনে শুনে, আপনাদের নসিহত শুনে শুনে, আপনাদের ওয়াজ শুনে শুনে জান্নাত পর্যন্ত এসেছি। আল্লাহ কোরআনে যা বর্ণনা করেছেন তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি। এবার আল্লাহ বলছেন, আর কিছু চাবো কি? আমরা তো জানি না, আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবো না, আপনারাই আল্লাহর প্রশ্নের জবাব দিন। এমন সময় সমস্ত উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে ইবাদত করেছি, জান্নাত তুমি দিয়েছো আল্লাহ তাআলা, জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই। রব, তুমি জান্নাত দিয়েছো, জান্নাতের বিল্ডিং বালাখানা দিয়েছো, জান্নাতের আঙ্গুর আপেল দিয়েছো, জান্নাতের হুর গিলমান দিয়েছো, জান্নাতের আনন্দ আর জৌলুস দিয়েছো। রব, আয় আল্লাহ তাআলা, এগুলার জন্য দুনিয়ার জমিনে আমরা ইবাদত করি নাই। দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং বালাখানা ছিল। রব, সব কিছুতে লাথি মেরেছি, রাত দিন তোমাকে পাওয়ার জন্য কষ্ট করেছি। কোটি টাকার বিছানায় শুয়ার পরে ঘুম আসে না, গভীর রাত্রে ঘুম থেকে উঠে গিয়েছি, ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে তোমার কদমে সেজদা দিয়ে কান্না করেছি। আয় আল্লাহ তাআলা, জান্নাত পাওয়ার জন্য না, তোমাকে জীবনে দেখি নাই, না দেখে সারা রাত্র তোমার কদমে সেজদা করেছি, না দেখে তোমার দিকে হাত উঠিয়া চোখের
পানি চেয়ে কাঁদছি আর বলছি, আল্লাহ, দুনিয়ার জমিনে তোমাকে চর্ম চোখ দিয়া দেখতে পারি না, জান্নাতে গেলে দুইটা নয়ন ভরে যেন তোমাকে দেখতে পারি। রব, জান্নাতে আসলাম, জান্নাতের সবগুলা নিয়ামত পাইলাম, জান্নাতের হুর গেলমান বিল্ডিং বালাখানা আঙ্গুর আপেল সব পাইলাম, এখন পর্যন্ত তোমার দিদার লাভ করতে পারি নাই। আল্লাহ, এখন পর্যন্ত তোমাকে দেখলাম না। ওই জান্নাতের কোনো প্রয়োজন নাই যেখানে আসলে রবকে দেখা যায় না। আয় আল্লাহ, প্রয়োজন বুঝে আমাদেরকে জাহান্নামে দিয়া দাও। তুমি জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আমরা যেন আমাদের আল্লাহকে দেখতে পারে। কোন সুবহানাল্লাহ। এজন্য আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও জাহান্নাম সে या रब क्या करूं, आरज़ू है कि मैं तुझे देखा करो। आय अल्लाह, আমি জান্নাত দিয়ে কি করব, জান্নাতের নিয়ামত দিয়ে কি করব? আমার মনের একটাই আরজু, একটাই তামান্না, আকাঙ্ক্ষা, বাসনা তোমাকে দেখা। জান্নাতীরা আলিম উলামা অভিমান করে বলবে, আল্লাহ, এই জান্নাতের দরকার নাই যেখানে তোমাকে দেখা যায় না, প্রয়োজনে জাহান্নামে দিয়ে দাও, এরপরও তোমাকে যেন দেখতে পারি। আওয়াজ হবে, আওয়াজ হবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার বন্ধুরা, ও আমার ওলিরা, তোমরা অভিমান করে জাহান্নামের কথা বইলো না। দুনিয়ায় আমি রবের জন্য কষ্ট করেছো, রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত পড়েছো, কত কষ্ট করে ঈমান আমলকে তৈরি করেছো। আজ জান্নাতে এসে আমি রবকে না পেয়ে জাহান্নামের কথা অভিমান করে বলার দরকার নাই। আমি আল্লাহ কথা দিলাম, শোনো, দারুস সালাম নামক জান্নাতে একত্রিত হয়ে যাও। ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদের সবার সঙ্গে দেখা করতে যাই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহর আওয়াজ যত কমতেছে আমার আলোচনা কমতেছে, কমাই দেব, হঠাৎ রেখে দেবো, কিন্তু দেখবো শুধু 11:15 হইতেছে, রেখে দেব, কারণ আপনাদের অবস্থা খারাপ দেখতেছি। কি জিনা ফজরের নামাজ কি চলবে? ফজরের নামাজও চলবে, নামাজের খবর নেই, চলবে। আমার বন্ধুগণ, সমস্ত জান্নাতীরা দারুস সালামে যাবেন। দারুস সালামে আল্লাহ একটা প্রোগ্রাম করবেন, প্রোগ্রাম। এই প্রোগ্রামে আল্লাহ একটা মঞ্চ করবেন, স্টেজ করবেন, যে স্টেজে লক্ষাধিক আম্বিয়ায়ে কেরামের জায়গা হয়, এত বড় স্টেজ করবেন। সুবহানাল্লাহ বাদ দেন, মনে হয় ঘূর্ণিঝড়ে সুবহানাল্লাহ খাওয়া ফেলাইছে নাকি? কোন দুনিয়া এলাম আমি? আজকে তো আমার অবস্থা খারাপ। সুবহানাল্লাহ একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কি জয় আল্লাহ জানে। আল্লাহ তুমি একটু দিক করে দিকে একটা স্টেজ করবেন, লক্ষাধিক আম্বিয়ায়ে কেরামের জায়গা হয়, আর সকল জান্নাতীদেরকে বসার জন্য একটা চেয়ার দিবেন। এটা প্লাস্টিকের কোন চেয়ার না, কাঠের কোন চেয়ার না, দুনিয়ার বানানো কোন চেয়ার না। এই চেয়ার হবে হীরা, জবরদস্ত, ইয়াকুত, মণি, মুক্তা পাথর দিয়ে তৈরি করা। একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা আপন আপন চেয়ারে বসে থাকবেন। আল্লাহ জান্নাত থেকে, জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের ডাল, স্তূপ পুরা পেন্ডালে ছিটাইয়া দিবেন। পুরা প্রোগ্রাম জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গানে মুখরিত হবে। সুবহানাল্লাহটা পড়েন না ভাই। সবাই বসে রয়েছে চেয়ারে, সব অতিথিরা বসে রয়েছেন। এই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করবার জন্য আল্লাহ দাওয়াত করবেন ইসরাফিল আলাইহিস সালামকে। বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে।
প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর ওই প্রোগ্রামে সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নিজে সভাপতি, প্রধান অতিথি রাসূল পাক। কল্পনা করতে পারতেছেন প্রোগ্রামটা কেমন হবে? আল্লাহ যে বলছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ যে বলছেন চোখ দিয়েও দেখোস নাই, ব্রেন দিয়েও কল্পনা করস নাই, কান দিয়েও শুনোস নাই, এমন জিনিস জান্নাতে রাইখা দিয়েছি। চিন্তা করেন, রব সভাপতি। এরা মনে হইতেছে গুরুস্থানে নাকি তা সভাপতি। কি ভাই কিছু বলেন? ওরে আল্লাহ, এটা আবার কি করেন? আমার দ্বারা হবে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এক পর্যায়ে সবাই বসে আছেন, রসুলের পাক প্রধান অতিথির চেয়ারে বসে আছেন। মনে হচ্ছে আসমানের চন্দ্র, সূর্য, তারকা সব যেন চেয়ারে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বসে রয়েছেন, সভাপতি নাই। সবাই তো সভাপতির অপেক্ষা করতেছে, সভাপতিরা হাজির, সভাপতি নেই। হঠাৎ করে আমার আল্লাহ জান্নাতের পর্দা দুন কুদরতের হাত দিয়া সরাইয়া জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন। আল্লাহ বলবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। ও আমার বান্দারা, আমার পক্ষ থেকে সালাম পড়েন সুবহান। আল্লাহ সালাম দিয়া সভাপতির আসনে বসে যাবেন। মানুষ আল্লাহর চেহারার দিকে তাকাইয়া কয়েক লক্ষ বছর চলে যাবে, খবর নাই। কি দেখলাম? রবকে কি দেখলাম? এবার আল্লাহ বলবেন জান্নাতীরা প্রোগ্রাম শুরু করা যাক। সব অতিথিরা হাজির। ইসরাফিলকে আল্লাহ বলবেন ইসরাফিল দাঁড়িয়ে যাও, হামদে বারি তাআলা বলো। এমন সময় আল্লাহ জান্নাতের হুর গেলমানদেরকে বলবেন তোমরা কোথায় রে? আমি আমার জান্নাতি বান্দাদের সঙ্গে ওয়াদা দিয়েছিলাম দুনিয়ায় তারা যখন জান্নাতে আসবে আমি আল্লাহর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে। আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করাবো, তাদের নাস্তার ব্যবস্থা করব। আজ আমার বান্দারা আমার সামনে হাজির, আমি তাদেরকে মেহমানদারি করাতে চাই, তাদেরকে নাস্তা করাতে চাই। সকল হাজির হয়ে যাবে। কি নাস্তা করাবেন? গোটা দুনিয়ার, গোটা পৃথিবীর মাটি চিপে রস বের করে খাই বানাইয়া খামির বানাবেন। এটা দিয়ে রুটি তৈরি করবে। এই রসের ভিতরে আঙ্গুরের রস, বেদানার রস, আপেলের রস, মালটার রস, ড্রাগনের রস, ডালিমের রস, পৃথিবীর যত ফল আছে সব ফলের রস দিয়ে আল্লাহ রাব্বুল রুটি বানাইবেন। এই রুটি তৈরি করবে সকল মাছে কলিজা বের করে বুনা বানায়া এক একজন জান্নাতীর সামনে ৮০,০০০ খাদেমা, ৮০,০০০ কর্মচারী এক একজন জান্নাতীর সামনে ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়ে এক একজন জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। এক একজনের সামনে ১,৬০,০০০ নাস্তার প্লেট। আপনি কয়টা খাইবেন? আপনি কইবেন আমার ডায়াবেটিস, আমি তো খাইতে পারি না। কয় প্লেট খাইবেন? মানুষ তখন রাইকা দিতে চাইবে। মনে হবে যদি আমার ছেলে আসে, আমার ছেলের বউ আসে, আমার নাতি নাতনি আসে, ওদের জন্য তো কিছু রাখা লাগবে। এই জন্য সবাই কিছু কিছু ফ্রিজে রাখবে। কোথায় রাখবে? কয় ফ্রিজে রাখবে। চিন্তা করছেন? এখানে কেউ পচা খাইতে চায়, এখানে ফ্রিজ আপনারা কে দিব? আল্লাহ বলবেন ও জান্নাতীরা রাখবার দরকার নাই, যা দিছি সব খা। আরো যদি তোমার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ছেলে মেয়ে আছে, প্রত্যেকের জন্য ১,৬০,০০০ করে নাস্তার প্লেট আমি রিজার্ভ রাইতে দিচ্ছি। জান্নাতীরা নাস্তার প্লেট ১,৬০,০০০ ফ্লেভার সামনে রাখা।
আমার চেহারার দিকে যেভাবে খাইতেছে মনে হইতেছে আমি খাইতেছি মনে হয়। আমার ওয়াজ শুনেন, শুধু শুনতে থাকেন আর কিছু না। এমন সময় জান্নাতীরা কাঁটা চামচ হাতে নিয়ে, কাঁটা চামচ তো চিনছেন, কাঁটা চামচ নিয়ে যখন মুখে দিবে 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 মাত্র খাবে, আল্লাহ বলবেন ইসরাফিল একটু পড়ো না হামদে বারি তাআলা, দেখি না কেমন লাগে। জান্নাতীরা নাস্তা মুখে দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি হামদে বারি তাআলা পরিবেশন করবেন, জান্নাতীরা নাস্তার প্লেট রেখে দিবে আর বলবে আল্লাহ আপনি কি কণ্ঠ শুনাইলেন, কি হামদে বারি তাআলা শুনাইলেন, রব আর কিছুই চাই না, কোন নাস্তার দরকার নাই, 1000 বছর যদি চলে যায় এই কণ্ঠ আমরা শুনি নাই, 1000 বছর চলে যাক এই কণ্ঠের হামদে বারি তাআলা বন্ধ করা যাবে না। আল্লাহ বলবেন জান্নাতীরা এর চাইতে মধুর কণ্ঠ শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, আজকের বিশেষ অতিথি পয়গম্বর দাউদ আপনি দাঁড়াইয়া যান, আমার কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করেন। আল্লাহ পয়গম্বর দাউদ নবী যখন দাঁড়িয়ে যাবে, যখন তিনি সূরা তাহা তেলাওয়াত করবেন, সমস্ত জান্নাতীরা তাকাইয়া দেখবে একজন নবীর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার, একটা কণ্ঠ থেকে 70 আওয়াজ শোনা যায়। জান্নাতীরা পাগল হয়, বলবে আল্লাহ এই তেলাওয়াতকে বন্ধ করে দিও না, তেলাওয়াত যেন চলতে থাকে। আল্লাহ বলবেন জান্নাতীরা তোমরা এর চাইতে মধুর কণ্ঠ শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না। আল্লাহ বলবেন ও জান্নাতীরা আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করেনি, আমার কোরআনের জন্য দাউদ নবী কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য যেই নবী দান শহীদ করেছেন, মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন, জীবনে বড় কষ্ট করেছেন, তায়েফের মানুষ পিটে রক্তাক্ত করেছে, আজকের প্রধান অতিথি আজকের বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সামনে দাঁড়ায়া আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কাকে তিলাওয়াত করবেন? বিশ্ব নবী। কে তিলাওয়াত করবেন? বিশ্ব নবী। নবীজি এবার দাঁড়াচ্ছেন, কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। মাঠের কি অবস্থা এখন চিন্তা করেন। নবীজি তেলাওয়াত করবেন, আমার নবী যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, জান্নাতীরা চেয়ার ছেড়ে লাফাইতে থাকবে আর বলবে আল্লাহ এই তেলাওয়াত বন্ধ করে দিয়েন না, দাউদ নবীর কণ্ঠের চাইতে আমাদের নবীর তেলাওয়াত আর কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন জান্নাতীরা তোমরা বলো না এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ কি বলেন, এর চাইতে কণ্ঠ আছে কি? কলিজা ফেটে যায় বাঁচি না, আপনি বলেন এর চাইতে মধুর কণ্ঠ আছে নাকি? আল্লাহ বললেন জান্নাতীরা রে, এতদিন আমার কোরআনকারী আব্দুল বাসেত আব্দুল সত্তারের কণ্ঠে শুনেছো, আমার কোরআনকারী উবাইদুল্লাহর কণ্ঠে শুনেছো, আমার কোরআন সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন আইম্মা মুজতাহিদিন সালফে সালেহিন আকাবির দ্বীন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আসফিয়ায়ে কেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছো। এতদিন পর্যন্ত তোমরা রাসূলের কণ্ঠে কোরআন শুনেছো, একটু আগে হযরত দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনেছো, আমি রবের কণ্ঠে আমার কোরআন শুনো নাই। ও জান্নাতীরা এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করে আমি তোমাদেরকে শোনাতে চাই। কে তেলাওয়াত করবে? আল্লাহ। মাত্র আইলাম, আল্লাহ তিলাওয়াত করবেন। আল্লাহর তিলাওয়াত কেমন হবে? আল্লাহ তিলাওয়াত করলে জান্নাতীদের অবস্থা হবে কি? কতদিন এভাবে যাবে? এরপর কোন দিন প্রোগ্রাম শেষ হবে? বাড়িতে কোন দিন যাবে? প্রোগ্রাম অনুষ্ঠান শেষ করে আল্লাহ কি দিবেন? বহুত লম্বা
আর সামনের দিকে যাইতে চাই না, ওয়াজ এখানে শেষ করে দিতে চাই। 12টায় যেতেছে। কত লম্বা করতে হিসাব আছে আপনাদের? মাত্র আল্লাহর তিলাওয়াতে আসলাম, রব তিলাওয়াত করবেন, পরবর্তী অবস্থা কি হবে চিন্তা করতে পারতেছেন? ওরে বাবা, মনে হচ্ছে আমি ঠেলা গাড়ি, মনে হয় কই সামনে যান। চিন্তা করেন, আজকে রাইকা দিলাম, দেখি এখন কে চালায়। আর সামনের দিকে যেতে চাই না, বহুত কথা বলেছি। এই জায়গায় আসলাম মাত্র, রবের কাছ থেকে রসুল যে নিয়েছিলেন সালাম, সালাম তো দিলেন, তিলাওয়াত তো রব করবেন। আল্লাহর তিলাওয়াত শুরু হলে জান্নাতীরা পাগল হয়ে যাবে। কেমনে রব টান দিবেন? সূরা রহমানে রব ওই দিন আর রহমান পড়বেন না, রব পড়বেন আনার রহমান, আনা আনা আমি রহমান। এই বলে আল্লাহ তিলাওয়াত করবেন। আল্লাহু আকবার। কি হবে? আরে পাবলিক দুনিয়ায় তেলাওয়াত করলে মানুষ হার্ট অ্যাটাক করে মরে যায়। আব্দুল বাসেতের তেলাওয়াত শুনে হাজার মানুষ পাগল হয়ে যায়, লাখো মানুষ পাগল হয়ে যায়। আর রব তিলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। এজন্য এদিকে আর যাইতে চাই না, এলে আপনারাও যদি হার্ট অ্যাটাক করে। এই জন্য এখানে রেখে দিতে চাই। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আর সামনের দিকে যেতে চাই না, কিন্তু কেউ উঠবেন না, কথা এখানে রেখে দিলাম। যদি কোনোদিন দেখি এই এলাকায় প্রোগ্রাম একবারে A to Z, পুরা সবাই বসে আছে এলাকা, তাইলে একদিন আসলে কথাবার্তা বলবো, নাইলে আর একবারে মা সালাম।